এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য বিশু। ও বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছে, যার কারণে ওর নাম বিশু রাখা হয়েছে। আজকে দিয়ে ওর বয়স হয়েছে 3 দিন। 3 দিনে কিন্তু ওকে ভালোই বড় দেখাচ্ছে, কেউ বলবেই না ওর বয়স 3 দিন। আর এই যে ছোট কিউট বাচ্চাটা, ছাগল বাচ্চাটা দেখতাছেন, প্রায় মাসখানেক আগে আমি ওদের একটা ভিডিও দিয়েছিলাম, তখন ওরা অনেক ছোট ছিল। এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে যে বড় ছাগলটা দেখতাছেন, এই যে শিং বেঁকা ছাগলটা, ওর নাম হচ্ছে কাজুলি। আর এই সাদাটা, ওর নাম হচ্ছে দলি। আর এই যে এইদিকে আমাকে বাড়ির সব থেকে লক্ষ্মী বরকি, ওর নাম হচ্ছে শুকুরি। এইদিকে আলাদা বান্দা যে বরকিটা দেখতাছেন, ওর নাম হচ্ছে কালাচান। ওর নাম কালাচান রাখার পিছনে একটা কাহিনী আছে, তো সেটা এখন বলবো না, আপনাকে পরে বলবো। আর এই যে এদিকে কে বসবে আসনে, মানে কে বসবে চেয়ারে, এটা নিয়ে তারা রাজনীতি করতেছে, ইলেকশন মানে ভোটাভুটি করতেছে। তো ওদের ভিডিও কিন্তু আমি মাসখানেক আগে দিয়েছিলাম, তখন ওরা 4 জন ছোট ছিল। আলহামদুলিল্লাহ প্রায় এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো নিয়ে নিলাম কাঁচি বস্তা, যাবো এখন ঘাস কাটতে বরকিদের জন্য। আর আমার সঙ্গী হিসেবে আছে লালু। লালুরে তো প্রায় আপনারা সবাই চিনেন। চলে আসলাম চকে। সামনে যে ভুট্টা ক্ষেতটা দেখতেছেন, এটা আমাদের ভুট্টা ক্ষেত। আর নিচে এই যে ভুট্টা ক্ষেতটা দেখতেছেন, এগুলো আমাগো। দূরের যেগুলা দেখতেছেন ওগুলো আমাগো না। যেটার উপর দিয়ে হাইটা যাইতেছে এটা হচ্ছে আমাগো। আইসা বললাম চকে। আর এই চকে কিন্তু এখন কেউ নাই, আমি একাই আছি। আশেপাশে মানুষের কোনো কথাবার্তা শুনতাছি না, মানে কেউই নাই। আর এই চকে একমাত্র সঙ্গী হিসেবে আমার লালুই আছে। আর এইভাবে আমার সাথে চকে আসা, এটা কিন্তু আমার খুবই ভালো লাগতাছে, যার কারণে ওর আমি আদর করতেছি। দেখতেই পারতাছেন ও কেমন করতেছে। ও কিন্তু আমার খুব ভালোবাসে। ওর ভিডিও আমি প্রায় ছাড়ি, আপনারা দেখেন। তো এই যে বস্তা বিছিয়ে দিছিলাম যেন ও বসে, আর আমি পাশে জানি ঘাস কাটি। কিন্তু এই যে কেমন পাগলামি করতেছে দেখেন। তো তারপর শুরু করলাম গাছ কাটা, মানে আমি যেই কালে বসি ওই কালে সামনে এসে ও বইসা পড়ে, মানে আমার লোকে জেরিমি করতেছে। তো তারপর কাছে দিয়ে দিলাম একটা বাড়ি, আস্তে আস্তে দিছি, জোরে দেয়নি, যেহেতু অনেক ভালোবাসি। আর ওইও আমার অনেক ভালোবাসে। তারপরে এই কেলে এসে বসলাম, ও এই কেলের সামনে এসে আমার লোকে বইসা জাইরিমি করতেছে। মানে কতটা ফাজিল দেখেন একবার। তো তারপরে এমনি একবার চাঁদাতে ধরলাম, বেশি জোরে ধরিনি। তো দৌড় পায়রা ওই দিকে গেল গা। তো তারপরে আমি গাছ কাটা শুরু করলাম। তারপর শুরু করলাম ঘাস কাটা। একটু এদিক ওদিক তাকায় দেখলাম কোন দিকে বড় বড়, কারণ বড় বড় ঘাস কাটলে বোঝাটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ কাটতে হয় না। তো শুরু করলাম ঘাস কাটা। ঘাস কাটতে কাটতে হঠাৎ ভয় পেয়ে গেছি। জাউরাটা কই থেকে জানি আইসা আমার পিছনে গুতা মারছে। আমি তো ভাই পুরাই ভয় পেয়ে গেছি, সাপটা আসলো নাকি, এমনি চকে কেউ নাই, কিছু হইলে আমার দেখবো কি। আর এই জাউরাটার অবস্থা একবার দেখেন। তো শীতের মাস, তো বৃষ্টি নাই, খেতে মেশিন দিয়ে পানি দিতে হয়। তো পানি দেওয়ার কারণে কোন একটা খেতে হয়তো কাদা ছিল, জাউরাটা কাদাই নাই হয়ে শরীরটা পুরো মাহাই লয়ে পড়ছে। জাউরাটার যাইরে আমি দেখলে কি কি বলবো। তো তারপর কিছুক্ষণ ঘাস কাটলাম, বোঝা হয়ে গেছে গা, এখন চলে যাবো। আশেপাশে তাকায় দেখলাম লালু তো কোনো জায়গায় নাই, কে ডাক দিলাম লালু লালু কইয়া, দেখলাম নাই। তো ভাবলাম হয়তো দূরে কোনো জায়গায় গেছে বা বাড়ি চলে গেছে গা। তো আমি আমার জুতাটা নিয়ে নিলাম, আর দেরি করলাম না, বস্তাটা উঠাইয়া যাইতাছি বাড়ির দিকে। তো রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো আয়সা দেখি জাউরাটা আমার আগেই বাড়ি পৌঁছাই গেছে। কি জানি একটা মরা ধরে নিয়ে আইছে, ওটা খাইতাছে। তো ঘাসের বস্তাটা নামাইয়া বরকি কলার ঘাস দিলাম, খিদায় পাগল হয়ে গেছে। তো দেখতে পারতাছেন কেমনে পাগল পাগল হয়ে খাইতাছে। তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে কালাচান নাম রাখাটার পিছনে একটা কাহিনী আছে। এই যে কালাচান খারাপ হয়েছে দেখতাছেন। তো কালাচান যখন ছোট ছিল, তখন আমাদের বাড়ির পরে একটা শিয়াল আইসা ওর ঘাড়ে কামড় দিয়া ওরে নিয়ে যেতে লইছিল। তো আমার মার জন্য পারে নাই। তো ওই শিয়ালে কামড় দেওয়ার কারণে কালাচানটা নিয়ে ফকিরের কাছে গেছিলাম। ফকিরে ওষুধ দিছে এবং বলছে ওর নাম কালাচান রাখতে হবে। তো এইভাবে ওর নাম কালাচান রাখা হয়েছিল। তো ও গোসাবাইরে গাছ দেওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম বিশু বাড়িতে নাই। আমরা তো পুরো ভয় পেয়ে গেছি, আতঙ্ক হয়ে গেছি। তো কিছুক্ষণ খোঁজার পর দেখলাম বিশু আমাদের এলাকার একদম শেষ প্রান্তেরই একটা বাড়ি আছে, ওই বাড়িতে চলে গেছিল হাঁটতে হাঁটতে। তো ধাক্কায় ধাক্কায় নিয়ে আসলাম।